ওকে, তো আমরা এখন শিখব ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করা। তো ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করা হলো দুনিয়ার সবচেয়ে সহজ কাজ। তো আসুন আমরা সহজ কাজটা করে ফেলি। আমরা প্রথমে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার আগে আমরা আমাদের ইমেল অ্যাকাউন্টটা খুলে রাখব। এটা হতে পারে জিমেল, ইয়াহু মেল অথবা যে কোনো একটা মেল। আপনার যে মেলটা আছে আপনি সেই মেলটা প্রথমে খুলবেন। আমি আমার জিমেলটা খুলছি। ওকে, আপনার মেল অ্যাকাউন্টটা খুললো। এরপর আপনার কাজ হলো জাস্ট পাশে প্লাস বাটনে ক্লিক করে আমি আরেকটা ট্যাবে গেলাম। এরপর আমি ফাইবারে ঢুকলাম www.fiverr.com। ফাইবারে আসলাম। তো আমরা যে প্ল্যাটফর্মে কাজ করব, আমি জাস্ট এই প্ল্যাটফর্মের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই যে কোথায় কি আছে। আমরা অ্যাকাউন্ট তৈরি করবো, জাস্ট আমি 1 মিনিট এগুলো বলছি। দেখুন ফাইবার, তারপর উপরে আছে বিকাম এ সেলার, তারপর আছে সাইন ইন, তারপর জয়েন, এরপর হলো জাস্ট ওদের স্লোগান ডোন্ট জাস্ট ড্রিম, ডু, মানে স্বপ্ন দেখে লাভ নেই, জাস্ট করো। ওকে, এরপর এখানে আছে কি একটা সার্চ বার, তারপর আছে এখানে বিভিন্ন কাজের ক্যাটাগরি, এক্সপ্লোর দ্য মার্কেট প্লেস। এখানে কাজের বিভিন্ন ক্যাটাগরি, মানে ফাইবার আপনি কী কী কাজ করতে পারবেন তার একটা আইডিয়া এখানে দেওয়া আছে। গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রামিং, বিজনেস, ফান অ্যান্ড লাইফস্টাইল। ওকে, কাজের ক্যাটাগরিগুলো দেওয়া আছে যে ফাইবারে কী কী ধরনের কাজ হয়। এরপর দেখুন আরেকটু নিচে ইন্ট্রোডিউসিং ফাইবার প্রো। ওকে, টেক দ্য ফার্স্ট স্টেপ। ওকে, ওদের এখানে কিছু কথাবার্তা বলা আছে। একদম শেষে দেখুন, একদম শেষে এই জিনিসগুলো দেখুন। এখানে কয়েকটা বিষয় আছে। একটা হলো ক্যাটাগরি, মানে কোন কোন ক্যাটাগরিতে কাজ করা যায়। আমরা যেগুলো একটু আগে দেখলাম বিভিন্ন ক্যাটাগরিগুলো, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন। ওকে, এরপর আছে কি অ্যাবাউট ক্যারিয়ার, মানে আপনি যদি ফাইবারে জব করতে চান, মানে ফাইবারের ক্যারিয়ার, প্রত্যেকটা কোম্পানিতে যেরকম ক্যারিয়ার থাকে সরাসরি ফাইবারে জব করার জন্য। এরপর প্রেস অ্যান্ড নিউজ, পার্টনারশিপ, যাই হোক এগুলো ফাইবারের বিষয়গুলো। তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা টার্মস অফ সার্ভিসেস। আপনি জাস্ট একটু ক্লিক করে এই টার্মস অফ সার্ভিসেস একটু পড়ে নেবেন। দেখুন ফাইবারস টার্মস অফ সার্ভিসেস। তো আমরা ফাইবারে কী কী কাজ করতে পারবো, কী কী কাজ করতে পারবো না, ফাইবারের কী কী কন্ডিশন, ওকে, টোটাল সবগুলো বিষয় এখানে দেওয়া আছে। আপনার যখনই ফাইবার নিয়ে কোনো প্রশ্ন আসবে যে ফাইবার এটা করা যাবে কিনা, ওইটা করা যাবে কিনা, আপনি সেই প্রশ্নের অ্যান্সার এখানে পাবেন। জাস্ট ফাইবারে কাজ করার আগে আপনি জাস্ট একবার যদি এগুলো একটু চোখ বুলিয়ে নেন, হ্যাঁ 5 মিনিট যদি একটু স্পেন্ড করেন যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ার জন্য, তাহলে বিষয়টা ভালো হয়, আপনার কাজ করতে খুব সহজ হবে। না হয় ফাইবারে কাজ করার সময় আপনার ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে যদি কোনো রুলস না মিলে, অথবা আপনি এমন কোনো কাজ করছেন যেটা ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যালাউ করে না, তাহলে আপনার অ্যাকাউন্টটা যে কোনো প্রবলেম হতে পারে, ওরা আপনার উপর যে কোনো রুষ্ট হতে পারে। ওকে, তো আমরা একটু পড়ে নেবেন, জাস্ট একটু হালকা চোখ বুলিয়ে নিলেই হবে। ওকে, এরপর দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন দেখলাম। এরপর হলো কমিউনিটি, ব্লগ, ফোরাম, পডকাস্ট, অ্যাফিলিয়েটস, তারপর হচ্ছে সাপোর্ট, কন্ট্যাক্ট সাপোর্ট, হেল্প অ্যান্ড এডুকেশন, তারপর ট্রাস্ট অ্যান্ড সেফটি, তারপর সেলিং অ্যান্ড ফাইবার, বাইং অন ফাইবার, অনেক কিছু আছে। এখানের মধ্যে গুরুত্বপূর্ণ হলো এটা কন্ট্যাক্ট সাপোর্ট। ফাইবারের অ্যাকাউন্টে যদি আপনার কোনো প্রবলেম হয়, অথবা আপনি কাস্টমার কেয়ার থেকে যদি যে কোনো বিষয় জানতে চান, তাহলে আপনি জাস্ট কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করবেন। ক্লিক করে ফাইবারের সাথে, ফাইবার অথরিটির সাথে যোগাযোগ করতে পারবেন, ফাইবারের কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন। করলে আপনি যে কোনো হেল্প এবং সাপোর্ট নিতে পারবেন। তাহলে এগুলোর মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোনটা? একটা হলো টার্মস অফ সার্ভিসেস, এটা আমরা পড়ে নেব। আর একটা হলো ফাইবারের কন্ট্যাক্ট সাপোর্ট, যে ফাইবারের অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয় আমরা ফাইবারের যে কোনো কাস্টমার কেয়ারের সাথে সরাসরি কথা বলতে পারবো। এরপর হলো ফাইবারের বিভিন্ন পেজগুলো, গুগল প্লাস পেজ, টুইটার পেজ, ফেসবুক পেজ, লিঙ্কডইন পেজ, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। আপনি বেস্ট পেজগুলোতে আপনি ফলোয়ার হয়ে থাকবেন, লাইক দিয়ে রাখবেন। পেজগুলোতে যদি আপনি যদি মেম্বার হয়ে থাকেন, তাহলে ফাইবারের যে কোনো চেঞ্জ, যে কোনো অ্যানাউন্সমেন্ট আপনি খুব সহজে বুঝবেন। জাস্ট আমি ফাইবারের ফেসবুক পেজে গেলাম, গিয়ে জাস্ট একটা লাইক দিয়ে রাখলাম। দেখুন আপনি ফাইবারের ফেসবুক পেজে যাবেন, একটা লাইক দিয়ে রাখবেন। ওকে, তাহলে ফাইবারের যে কোনো অ্যানাউন্সমেন্ট, যে কোনো কিছু আপনি খুব সহজে বুঝবেন।
মানে সহজে খুব দ্রুত আপনি জানবেন। তো এত কিছু করার দরকার কি, এত কিছু জানার দরকার কি? কাজ করতে আসছে, কাজ করব। এখন আমরা যে প্ল্যাটফর্মে কাজ করব, আপনি যে প্ল্যাটফর্মে কাজ করবেন অনেক বড় স্বপ্ন দেখছেন, অনেক ভালো আপনি ইনকাম করবেন। আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে ফাইবারে কাজ করার জন্য অনেক ভালো, মানে ফাইবারে অনেক ভালো ইনকাম করা যায়। ওকে, অন্য অন্য মার্কেট প্লেসে যা করা যায় ফাইবারে অনেক বেশি ইনকাম করা যায়, অনেক ভালো ইনকাম করা যায় এবং অনেক সহজভাবে করা যায়। ওকে, তো যেটা নিয়ে আমরা এত বড় স্বপ্ন দেখব, আমরা সেটা নিয়ে তো একটু বিস্তারিত আমাদের জানতেই হবে। তো না জানলে কী হবে? না জানলে আপনার পরবর্তীতে অনেক প্রবলেম হতে পারে। আপনার কোনো কাজ যদি ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনের অনুযায়ী না হয়, টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে না মিলে, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে অথবা যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। ওকে, রুলস ভায়োলেট করা যাবে না। আপনি যে প্ল্যাটফর্মে কাজ করবেন তাদের রুলসগুলোকে রেসপেক্ট করতে হবে। ওকে, তো আমরা দেখলাম যে ফাইবারের রুলস, মানে ফাইবারটা আমরা মোটামুটি দেখলাম, বিভিন্ন রুলসগুলো দেখলাম। ওকে, এখন আমরা অ্যাকাউন্ট তৈরি করব। ওকে, লেটস স্টার্ট। অ্যাকাউন্ট তৈরি করার জন্য দেখুন, আমরা যদি এখানে ক্লিক করি বিকাম এ সেলার, তাও হয়, আবার যদি ক্লিক করি জয়েন, তাও হয়। ওকে, তো বিকাম এ সেলার আমরা ক্লিক করবো না, আমরা জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করে আমরা অ্যাকাউন্ট তৈরি করব। ওকে, তাহলে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার প্রথম ধাপ কি? জাস্ট ক্লিক অন জয়েন করলাম। এরপর দেখুন জয়েন ফাইবার, এন্টার ইউর ইমেল, কন্টিনিউ। ওকে, আপনার ইমেলটা দিবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আমরা আমাদের মেলটা দিচ্ছি, জাস্ট মেলে গেলাম, মেলটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, হয়ে গেল। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। তার আগে আমরা একটু দেখে নিই, এই যে দেখুন এখানে আছে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল। ওকে, সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এটা লগ ইন করতে পারেন, আলাদাভাবে কোনো অ্যাকাউন্ট না খুলেই ফাইবারে কাজ করা যায়। আপনার ফেসবুক অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন হবে। ওকে, আপনার জিমেল দিয়ে এটা লগ ইন হবে। যাই হোক, মানে জিমেল দিয়ে এখানে ক্লিক করলে সরাসরি জিমেল দিয়ে লগ ইন হবে। ফেসবুক ফাইবার নিজে আপনার জিমেল খুঁজে নিবে, এখানে ফাইবার নিজেই আপনার ফেসবুক খুঁজে নিবে। ওকে, আপনি ফেসবুকে ঢুকলে ফাইবারে সরাসরি ঢুকতে পারবেন। যাই হোক, এগুলো করার দরকার নেই, যেহেতু আপনি প্রফেশনাল ওয়েতে কাজটা করবেন, আমরা সেভাবেই শেখাচ্ছি। তাহলে প্রথমে আপনি কী করবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখলেন, লেখার পর জাস্ট ক্লিক অন কন্টিনিউ। ওকে, এরপর আমি কী করবো, চুজ এ ইউজার নেম। ওকে, তো আমি একটা ইউজার নেম আমি সিলেক্ট করছি। আমি লিখলাম সালমান খান 71615। ওকে, 71615, এটা হলো সালমান খান, আর এটা হলো সালমান খানের মোবাইল ফোনের শেষ 6টা ডিজিট। সালমান খানের জন্য খুব সহজে এটা মনে রাখতে পারে। ওকে, শেষ কয়টা ডিজিট? 1 2 3 4 5, 5টা ডিজিট। ওকে, তাহলে আমরা আইডি তৈরি করলাম। এরপর পাসওয়ার্ড আমি দিলাম, আমি দিলাম লায়ন $23.24। আমি আইডি এবং পাসওয়ার্ড নিয়ে একটু বলি। আমরা যখন আইডি এবং পাসওয়ার্ডটা তৈরি করব, করার সাথে সাথে আমরা আইডি পাসওয়ার্ডটা খাতায় লিখে নেব, কম্পিউটারের কোনো প্ল্যাটফর্মে না, সরাসরি খাতায় লিখে নেব। দেখুন এই যে আমার খাতা, আমি এখানে লিখলাম আইডি কি, ফাইবার আইডি হলো সালমান খান 71615। এরপর পাসওয়ার্ড আমি দিলাম লায়ন $23.24। তো পাসওয়ার্ড দেওয়ার সময় যেটা লক্ষ্য রাখবেন যে 4টা জিনিসের কম্বিনেশন থাকতে হবে। একটা হলো ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার। তো 4টা জিনিসের কম্বিনেশনে যদি আপনার পাসওয়ার্ডটা তৈরি করা হয়, তাহলে এটা খুবই স্ট্রং হবে এবং হ্যাকাররা বা অন্য কেউ এটা পাসওয়ার্ডটা সহজে ব্রেক করতে পারবে না। ওকে, তাহলে আমরা ফাইবারের অ্যাকাউন্ট তৈরি করলাম, ফাইবারের জন্য আইডি তৈরি করলাম, পাসওয়ার্ড তৈরি করলাম, এটা আমরা খাতায় আমরা লিখে রাখলাম, দেন আমরা জয়েন করছি। আমি একটু পাসওয়ার্ডটা আরেকবার লিখে নিই, লায়ন 23.24। ওকে, দিলাম।
জয়েন। ওকে, দেন সেভ। আমরা এমন পাসওয়ার্ড দেবো যেন পাসওয়ার্ডটা আমাদের মনে থাকে। তা আইডিও এমন দেবো যেন আইডিটাও মনে থাকে। যেমন আইডিটা আপনি দিতে পারেন আপনার নাম এবং আপনার নামের শেষে, একটু দেখাচ্ছি, মানে যেরকম আইডি দিলে আপনার মনে থাকবে আপনার নাম এবং আপনার নামের শেষে আপনার মোবাইল ফোনের শেষ 4টা বা 5টা ডিজিট, এভাবে দিতে পারেন আপনার আইডিটা। তাহলে আপনার খুব সিম্পলি আপনার মনে থাকবে এবং আইডিটা ইউনিক হবে। আর পাসওয়ার্ডটা দিবেন যেই পাসওয়ার্ডটা আপনার মানে আপনার খুব সহজেই মনে থাকবে সেই পাসওয়ার্ডটা দিবেন। এখন বিষয়টা হলো পাসওয়ার্ডটা এমন হতে হবে যেন 4টা জিনিসের কম্বিনেশন থাকে। ওকে, লায়ন $23-24, অথবা আপনি দিতে পারেন টাইগার, অথবা আপনি দিতে পারেন, এখানে আমি দিলাম ডলার, আপনি দিতে পারেন হ্যাশ। ওকে, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, তো এখন কি বললো সালমান খান এত ইজ ইউ নিড টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। কোথায় অ্যাক্টিভেট করতে হবে? মানে আপনার ইমেইলে একটা মেল দেওয়া হয়েছে, এখন আমাদের মেল অ্যাকাউন্টে যেতে হবে। ফাইবার অলরেডি কী করছে, আমাদের ইমেল অ্যাকাউন্টে একটা ইমেল পাঠাইছে। আমরা সেই মেলটা দেখব, দেখার পর আমরা সেই মেলটাকে, সেই লিঙ্কে আমরা ক্লিক করব। তো দেখুন আমাদের ইমেইলে এরকম মেল চলে আসার কথা। আমি আমাদের মেলে যাচ্ছি। হ্যাঁ, ফাইবার থেকে একটা ইমেল চলে আসছে, এই যে ফাইবার। আমি মেলটা খুললাম। কি বললো, ইউ আর অলমোস্ট দেয়ার, জাস্ট কনফার্ম ইউর ইমেল, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড এ ফাইবার অ্যাকাউন্ট, টু অ্যাক্টিভেট ইট প্লিজ ক্লিক বিলো টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। ওকে, জাস্ট ক্লিক করবো অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। ওকে, হয়ে গেল আমাদের ফাইবার অ্যাকাউন্ট শেষ। ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা শেষ। কি হলো, অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, হেই দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। ওকে, আমরা ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম। ওকে, একদমই সিম্পল। এখন আপনি বলুন দুনিয়ার সবচেয়ে সহজ কাজ কি? ওকে, তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো ফাইবারে কীভাবে প্রোফাইল তৈরি করব। আমরা পরবর্তী ভিডিওতে এখান থেকে শুরু করব। ওকে, থ্যাংক ইউ।